বিরিয়ানি নাকি পোলাও? আপাতদৃষ্টিতে দেখে বিরিয়ানি মনে হলেও এটা কিন্তু না বিরিয়ানি না পোলাও। কিন্তু রান্নার পদ্ধতির দিক থেকে বলতে গেলে আমরা বাঙালিরা এটাকে বিরিয়ানি বলবো না, এটাকে পোলাও বলবো। কিন্তু লখনউয়ের লোকেরা এটাকেই কিন্তু বিরিয়ানি বলবে। তো কিছুই না, এই বিরিয়ানি কাম পোলাও বানানোর জন্য প্রথমে আমরা একটা মশলা বানিয়ে নেবো। দেখো একদম ইজি, গোটা গরম মশলা, শাহমরিচ, বড় এলাচ, জাবিত্রী আর জয়ফলকে আর গোলাপের পাপড়িকে শুকনো খোলায় ড্রাই রোস্ট করে ঠান্ডা হতে রেখে দেবো। তারপর অল্প একটু দুধকে গরম করে তার মধ্যে গুঁড়ো দুধ দিয়ে আর কেশরটাকে ভেজাতে দেবো। তারপর আমি এখানে পাতলা পাতলা করে পেঁয়াজগুলোকে স্লাইস করে নেবো। আর যে মশলাটা শুকনো খোলায় গরম করেছিলাম সেটাকে ঠান্ডা হওয়ার পর শিলের মাধ্যমে ভালো করে গুঁড়ো করে নেবো। তারপর আদা, রসুন আর কাঁচা লঙ্কাকে শিলের মাধ্যমে ভালো করে বেটে নেবো। বাটাবুটি, কাটাকুটি সমস্ত কিছু এখানে আমাদের শেষ হয়ে গেল। এরপর আমরা মাংসটাকে ম্যারিনেট করব। এখানে আমি 1 কিলো মতো মাংস নিয়েছি। তার মধ্যে যে মশলাটা প্রথমে গুঁড়ো করেছিলাম সেটা, নুন, টক দই, আদা রসুন কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মাখিয়ে মিনিমাম আধ ঘন্টা ম্যাক্সিমাম 2 ঘন্টা রেখে দিন। একটা ইম্পর্টেন্ট কথা, মাংসের পরিমাণটা কিন্তু চালের পরিমাণের থেকে কখনোই কম হবে না। মানে মাংস যদি 1 কিলো নেন, চালও কিন্তু 1 কিলো বা তার কম হবে, তার বেশি যাতে না হয়। তারপর কড়াইতে ঘি দিয়ে তার মধ্যে আমরা পেঁয়াজ বেরেস্তা করে অল্প একটু তুলো রেখে তারপর সেই পেঁয়াজের মধ্যেই আমরা ম্যারিনেট করা মাংসটা দিয়ে প্রথম 7 থেকে 10 মিনিট ভালো করে মাংসটাকে হাই ফ্লেমে কষাবো। মাংস কষানো হয়ে গেলে মাংস যখন স্ট্রাকচার ফর্ম করে দেবে তখন আমরা তার মধ্যে গরম জল দিয়ে দেবো। এখানে যেহেতু আমি 1 কিলো মাংস আর 1 কিলো চাল নিয়েছিলাম, তাই আমি 2 লিটার মতো জল দিয়ে ভালো করে মাংসের মধ্যে দিয়ে পরিমাণ মতো নুন আর যে মশলাটা প্রথমে করেছিলাম সেটা আর গুঁড়ো দুধ দিয়ে ভালো করে মিশিয়ে একটা বলক আসা অবধি ওয়েট করব। তারপর আমরা সেটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকা যখন বন্ধ থাকবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই লো থাকবে। তারপর আমরা কেশর গোলা দুধে 2 চামচ গোলাপ জল, 2 চামচ কেওড়া জল আর 2 ড্রপ মতো মিঠা আতর দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপর যখন দেখবো মাংস 80% সেদ্ধ হয়ে গেছে, সেটাকে একটা ছাঁকনির মাধ্যমে ছেঁকে মাংস আর স্টকটাকে আলাদা করে নেব। আর যে পাত্রে আমরা পোলাও বা বিরিয়ানিটা রান্না করব সেই পাত্রে স্টকটা দিয়ে তার মধ্যে যে চালটা আমরা 1 ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে আর মাংসগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। এই পর্যায়ে নুনটাকে কিন্তু আরেকবার চেক করে নেবেন, তা না হলে কিন্তু ভাতের মধ্যে নুন ঢুকবে না। এরপর মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ঢাকা বন্ধ করে দেবেন যতক্ষণ না চালের মধ্যে জলটা বা ইয়াখনিটা পুরোপুরি অ্যাবজর্ব হয়ে যায়। ঢাকা খুলে যখন দেখবেন এইরকম পুরোপুরি অ্যাবজর্ব হয়ে গেছে, ওপর থেকে ওই মশলাটা আর কেশর গোলার দুধটা দিয়ে ভালো করে ধরিয়ে দেবেন আর অল্প সামান্য পরিমাণে ঘি দিয়ে আবারও ঢাকা বন্ধ করে দেবেন লো ফ্লেমে রেখে 10 থেকে 15 মিনিটের জন্য। 10 থেকে 15 মিনিট পরে যখন দেখবেন চালগুলো এইরকম সুন্দরভাবে ফুলে উঠেছে, তখনই এইরকমভাবে খুন্তি দিয়ে ওপর নিচ করে দেবেন। এই পর্যায়ে কিন্তু এখনই চালটাকে মেলাবেন না। তারপর আবারও ঢাকা বন্ধ করে দেবেন আর রেস্ট দেবেন 15 মিনিটের জন্য। এরপর ঢাকা খুলে সুন্দর করে প্লেট করবেন আর আমাদের এই বিরিয়ানি কাম পোলাও বা দম পোলাও একেবারে প্রস্তুত। বাঙালিরা কিন্তু একে একদমই বিরিয়ানি বলবে না, রান্নার পদ্ধতি দেখতে গেলে এটা কিন্তু এক ধরনের পোলাও। কিন্তু লখনউয়ের মানুষরা কিন্তু এটাকেই বিরিয়ানি বলে। যদি আমাকে জিজ্ঞেস করেন তাহলে আমি এটাকে পোলাও আর বিরিয়ানির মাঝামাঝি বলবো। মাংসটা একেবারে সুসিদ্ধ হয়েছিল আর চালটা পুরো ঝরঝরে। তো আজকে ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং বাড়িতে এটা অবশ্যই চেষ্টা করবেন। টিল দেন, টাটা।